হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান কেন্দ্র একাডেমি। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে লস অফ মোশনের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করে দেখাবো, যেগুলি তোমাদের জেন পাস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ইফ টু ফোর্সেস আর অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট সাচ দ্যাট ম্যাগনিটিউড of each force is 2 Newton and magnitude of the resultant is also 2 Newton, then the angle between the two forces is। তাহলে ফার্স্টে আমরা প্রথমে ছবিটা ঠিক করে এঁকে নেব। দুটো ফোর্স অ্যাক্ট হচ্ছে, প্রত্যেকটা 2 করে ভ্যালু, 2 নিউটন, একটা পি আর একটা হচ্ছে কিউ। এখন এদের যে রেজাল্ট্যান্ট বা লব্ধি বল আছে সেটা এদের মাঝ বরাবর যাবে। তাহলে পি আর কিউ এর মাঝখানে আর একটা ফোর্স আমরা আর ধরে নিলাম। এখন আমরা রেজাল্ট্যান্ট ফোর্সের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তার আগে পি কিউ এর মড ভ্যালু 2 নিউটন করে, সেগুলো তোমাদেরকে লিখে দেখাচ্ছি, আর আর এর ভ্যালু হচ্ছে 2 নিউটন করে। তাহলে কোশ্চেনটা যদি এভাবে আসে যে ফোর্স হ্যাজ সেম ভ্যালু অ্যান্ড রেজাল্ট্যান্ট অলসো হ্যাজ সেম ভ্যালু, তাহলেও সে একই অ্যান্সার হবে। এইখানে 2 নিউটন বলেছে, 2 নিউটনের জায়গায় যদি 5 নিউটনও থাকে তাহলে উত্তর সে একই রকম হবে। ফর্মুলা অনুযায়ী আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তাহলে আরের জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দেবো। 2 স্কোয়ার ইকুয়াল টু পি এর ভ্যালু 2, 2 স্কোয়ার প্লাস কিউ এর ভ্যালু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 cos থিটা। এখন ডান দিক আর বাদিকে কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে -4, 2 স্কোয়ারটা বাদিকে চলে আসছে, আর ডান দিকে 2 ইন্টু 2 8 cos থিটা। তাহলে cos থিটার সমান লিখতে পারি -4/8, হয়ে যাচ্ছে -1/2। এখন থিটার ভ্যালু 120 ডিগ্রি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ, 120 ডিগ্রি। নেক্সট কোশ্চেন আসা যাক, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 ঠিক আগের কোশ্চেনের মতো এখানেও বলে দিয়েছে, হুইচ অফ দ্য 4 অ্যারেঞ্জমেন্ট in the figure correctly shows the vector addition of two forces F1 and F2 to yield the third force F3। তাহলে আগের মতোই সেম ডায়াগ্রাম আমরা করব। এখানে F1 F2 হচ্ছে দুটো ভেক্টর, এদের অ্যাডিশান যেটা হবে সেটা মাঝ বরাবর যাবে F3 ভেক্টর। F3 ভেক্টরই হচ্ছে F1 আর F2 ভেক্টরের রেজাল্ট্যান্ট। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 8। হোয়াট ইজ দ্য মোমেন্টাম অফ 1 lakh kg ট্রাক হুজ ভেলোসিটি ইজ 20 মিটার পার সেকেন্ড। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগের ফর্মুলা আমরা কি জানি, ভরবেগ সমান সমান ভর ইন্টু বেগ। তাহলে পি ইকুয়াল টু এম ইন্টু ভি। জাস্ট সিম্পল কোশ্চেন, ভর আর বেগ গুণ করে দিলে আমাদের সঠিক উত্তরটা বেরিয়ে যাবে। ভর হচ্ছে 1 লাখ কেজি, আর ভি মানে ভেলোসিটি গতিবেগ, গতিবেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। দুটো গুণ করে হচ্ছে কত, এখানে কটা শূন্য আছে, 20-র সাথে একটা শূন্য, আর এদিকে হচ্ছে 5টা শূন্য, 2 ইন্টু 10⁶।
1 লাখের সাথে 5টা আর 20-র সাথে একটা শূন্য, টোটাল 10⁶ হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 9। The force acting on a body of mass 10 kg is टू I cap plus J cap minus K cap Newton. If the body is initially at rest, then velocity at the end of 20 seconds will be. তার মানে বলতে আছে বস্তুটির প্রাথমিক গতিবেগ 0 আছে, অন্তিম গতিবেগ 20 সেকেন্ড পর কত হবে। আমরা ফর্মুলা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি হচ্ছে প্রাথমিক গতিবেগের ফর্মুলা, ভি হচ্ছে অন্তিম গতিবেগ আর ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ, এ হচ্ছে ত্বরণ আর টি মানে হচ্ছে সময়। প্রাথমিক গতিবেগ 0, তাই জন্য ইউ এর জায়গায় 0 বসিয়ে দিলাম। আর এ সমান সমান ফোর্স বাই মাস, বল বাই ভর, আর তার সাথে হচ্ছে টি 20 সেকেন্ড, সেটা ওখানে ভ্যালু পুট করবো পরে। তাহলে ভি ইকুয়াল টু এফ বাই এম টি। এফের ভ্যালু আমরা বসাচ্ছি 2 I cap প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই এম এর ভ্যালু কত 10, টি এর ভ্যালু 20 সেকেন্ড, 0 0 কেটে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 4 I cap প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এখন এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা ভেক্টর ফরম্যাটে অ্যান্সারটা দেওয়া নেই, অ্যান্সারটা দেওয়া আছে ভেক্টরের যে সাংখ্যমান সেই হিসাবে। এটার মড ভ্যালু করে আমাদের অ্যান্সারটা বার করতে হবে। ভি ভেক্টর সমান সমান এই 4 I cap প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। যখন কোনো ভেক্টরের মড ভ্যালু বার করতে হয় তখন মাইনাস সাইন থাকলেও সেটাকে প্লাস সাইন হিসাবেই ক্যালকুলেট করা হয়। তাই ওপরে যেহেতু মাইনাস ছিল, পরের লাইনে কিন্তু আমরা মাইনাস দিইনি, প্লাস সাইনে দিয়েছি। তাহলে হয়ে যাচ্ছে 24, রুট 24। রুট 24কে লেখা যায় 4 × 6। তাহলে এটাকে সিম্পলিফাই করে পাওয়া গেল 2√6। সঠিক উত্তরটি হচ্ছে অপশান নাম্বার এ। এরকম জেনপাসের নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম সব চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার তার সাথে হচ্ছে থিওরি পার্ট আমাদের এই চ্যানেলে ডিসকাশন করা হবে। আর কমেন্টে অবশ্যই তোমরা জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। নেক্সট কোশ্চেন নাম্বার 10। দ্য মাস অফ এ শিপ ইজ 2 × 10⁻⁷ kg. On applying a force of 25 × 10⁵ Newton, it is displaced through 25 meter. The speed of ship is কত? একটা জাহাজের গতিবেগ চেয়েছে, জাহাজটার মাস দেওয়া আছে, ভর দেওয়া আছে, আর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 25 × 10⁵ নিউটন। তাহলে কী কী দেওয়া আছে সেইগুলো আমরা ফার্স্টে লিখে নেব। ফোর্সটা লিখে নিয়েছি, এপি ইকুয়াল টু 25 × 10⁵ নিউটন, আর এম ইকুয়াল টু দেওয়া আছে 2 × 10⁷ কেজি। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? বল বাই ভর, এফ বাই এম 25 × 10⁵ বাই
2 into 10 to the power 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফার্স্টে আমরা 10 to the power 5 আর 10 to the power 7 এই দুটো কাটাকুটি করব। তাহলে কাটাকুটি করলে হচ্ছে নিচে 100 10 স্কোয়ার, বা 25 আর 100 কত দিয়ে যাবে 4 দিয়ে। তাহলে উত্তর এ ইকুয়াল টু কত হবে 1/8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলেছে ইট ইজ ডিসপ্লেস থ্রু 25 মিটার দ্য স্পিড অফ দ্য শিপ। তাহলে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এখানে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি হচ্ছে অন্তিম গতিবেগ, ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ। এখন ইউ এর ভ্যালু এখানে হচ্ছে 0 আর ভি এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। আর অ্যাক্সেলারেশন আমরা পেয়ে গেছি 1/8 আর ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 25। তাহলে ভ্যালু পুট করা যাক, 2 ইন্টু 1/8 ইন্টু এস এর ভ্যালু আছে 25 মিটার। তাহলে হয়ে যাচ্ছে কত 25/4। এটা হচ্ছে ভি স্কোয়ারের ভ্যালু। তাহলে ভি এর ভ্যালু হয়ে যাবে এটা √5/2 মানে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট চয়েস। আজকে এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আমি আবার নতুন নতুন কোশ্চেন নিয়ে আসবো। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।